আজ তোমাদের একটা গল্প বলবো। সে এক মেয়ের গল্প। ভারতে কত কত মেয়ে, একটি মীরাবাই, একটি অহল্যাবাই, কিভাবে যেন সমাজের মধ্যমণি হয়ে গেছেন। কেউ বা হয়েছেন আধ্যাত্ম জগতের বিরল দৃষ্টান্ত। কিন্তু কত কাহিনী, কত ঘটনা আছে যা লেখাজোখা হয়নি, প্রকাশিতও হয়নি জনসমক্ষে। অন্তঃপুরের অন্তরালেই জীবন অবসান হয়েছে কত মহিষীর। তাদের নিয়ে ইতিহাস লেখা হয়নি, তাদের জীবন নিয়ে ভাবনা চিন্তার অবসরও হয়নি। বিশেষ করে তাদের যারা আধ্যাত্ম জীবন যাপন করেন, তেমনই এক কাহিনী। সে ছিল গ্রামের মেয়ে, নাম তার ক্ষমা। নাম রেখেছিল তান্ত্রিক সাধক তার বাবা। দেবীর নাম আর এক দুর্লভ গুণবিশেষ নির্বাচন। ক্ষমা সুন্দরী, তম্বি, মুখটি প্রতিমার আদলে, চুলের ঢাল হাঁটু ছাড়িয়েছে। কেশের শোভা দেখে মুগ্ধ হয় চোখ, কিন্তু রংটি বড় কালো, শ্যামা, বাংলার অজগ্রাম। এমন কত মেয়েই তো আছে, কে কার মেয়েকে বলেন, কেই বা কার খোঁজ রাখে। সেবার দুর্গাপুজো এসে গেছে। ক্ষমার বাবা মাহারা মেয়েকে বললেন, মা, দেবীপক্ষে লক্ষ্য দুর্গা নাম জপ করলে দুর্গার প্রসন্ন হয়। মেয়ে জিজ্ঞাসা করে, শুধু দুর্গা জপ্য বাবা? হ্যাঁ মা, ওই নামেই জপ হয়। নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার। বাবার অনেকটা মন জুড়েই থাকেন শ্যামা মা, তার ইষ্টদেবী। তারই চিন্তায় মগ্ন হয়ে থাকেন তিনি। কখনো মেয়ের দিকে তাকিয়ে হঠাৎ যেন স্তব্ধ হয়ে যান। কি রূপ নিয়ে ভাবতে ইচ্ছা করে আরাধ্য দেবী তার কন্যার রূপ ধরে এসেছেন। আবার মন বলে, সে কি সম্ভব? এ তো নিজের সন্তান। ব্রাহ্মণ পাড়ায় দুর্গাপূজা সেরে ফিরে দেখেন ছোট মেয়েটা তার জন্য কিছু রান্না করে রেখে রান্নাঘরে পিঁড়ির ওপর চোখ বুজে বসে বসে মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছে। বোধহয় মায়ের নাম। পরিশ্রান্ত পিতার আহ্বানে পা ধোয়ার জল আর গামছা নিয়ে সে দাঁড়ায়। তার মন কিন্তু সেখানে নেই। চোখ অন্তর্মুখী, কালো কালো বড় চোখ, ভাষা ভাষা, আকর্ণ বিস্তৃত। কি দুর্গা নাম জপছিলে? লজ্জা পায় মেয়ে, কিছু বলে না। ব্যস্ত হয়ে বাবাকে পরিচর্যা করতে থাকে। মনে মনে ভাবে, এমন দেবতার মতো সাধক বাবা কজনের আছে। এমন করেই দিন কাটে। একদিন এক সন্ন্যাসী ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ান। বাবা দাওয়ায় বসে তেল মাখছেন। স্নানাদি সেরে মায়ের পূজায় বসবেন। মেয়ে তার পূজার জোগাড় করে দিচ্ছে নিপুণ হাতে। নারায়ণ হরি শুনে ছুটে এলো মেয়ে। বাবা বললেন, মা, সাধু অতিথি নারায়ণ, ভালো করে ভিক্ষা দাও। একটা সরায় চাল, ডাল, ঘি সব সাজিয়ে সাধুর ঝুলিতে দিতে এলো ক্ষমা। সাধু কিন্তু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। বাবাকে সম্বোধন করে বলেন, আপনার মেয়ে? রাখতে পারবেন না, দেবী শক্তি, এতটুকু অবমাননা হলেই চলে যাবে। ভিক্ষা নিয়ে সাধু চলে গেলেন। কথাগুলো ঢেউ তুলল বাবার অন্তরে। ভাবলেন, মেয়েটার সঙ্গে বসে কথা বলতে হবে। কি চিন্তা করে মেয়েটা? মেয়েটি তার সপ্তগুণী, শান্ত, বুদ্ধিমতী ও অন্তর্মুখী। এবার তো বিয়ে দিতেই হবে। ক্ষমা বাবার চিন্তা বুঝতে পারে। বলে, বাবা, আমার জীবন আলাদা, বিয়ে দিও না, আমি তপস্যা করব। বাবা জোর করেন না মেয়েকে। মেয়েটির চিন্তার গতি প্রকৃতি ভিন্ন রকম। জগৎকারিণী স্বরূপিণী জননীর প্রতি তার গভীর আকর্ষণ। ঈশ্বরী যেন মাতৃভাবে মগ্ন। রাতে জেগে স্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। বর্ষার জলভরা মেঘে দেখে মায়ের মুখ কেশে শোভা। পদ্মদিঘির পারে গালে হাত দিয়ে কি ভাবে? মায়ের আঁখি পদ্ম না চরণ পদ্মের কথা? কোনো কৌতূহল নেই কোনো মানুষের জন্য। একদিন ক্ষমা তার বাবাকে জিজ্ঞেস করেই ফেলল, বাবা, শুনেছি বহু পুণ্যে এই মনুষ্য জন্ম, সেই জন্মে ভগবানকে লাভ করা যায়।
তবে কেন বাবা সকলেই রোজগারের জন্য চঞ্চল? কেন বিয়ে করে সুখী হতে চায়? কেন পৃথিবীর এত বড় বড় ঘর থাকতে নতুন করে তারা ঘর বাঁধতে ইচ্ছা করে? বাবা তো প্রশ্ন শুনে অবাক, বলেন সে কি মা, শ্যামা মা তো বৃত্তরূপেও জগতে আছেন, মাতা পিতা সন্তান রূপেও আছেন, সেই রূপে যারা তাকে চায় সেভাবেই পায়। তোর কি কোনো ইচ্ছাও করে না? হ্যাঁ করে। কি ইচ্ছা করে? মনে হয় আমি এই পৃথিবী, আমার কোলে গাছপালা, নদী, ঝর্ণা, পশু পাখি, মানুষ সবই রয়েছে। আমি যেন সবার মা, পালন করি সকলকে। কখনো বা ভাবে আকাশ হয়েছি, আমার মধ্যে রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারার দল। আমি মুক্ত, আমার যেন অন্ত নেই। চিরকাল ধরে রয়েছি আমি। নিজের শরীরটা দেখে মনে হয় কি ছোট্ট, কতটুকু আমি। বাবা, মনটা আমার এইটুকু মধ্যে থাকতে চায় না। মনে হয় আমি অনেক বড়, আমার মধ্যে যেন আছে অনন্ত শক্তি। যখনই ভাবে আমি একটা ছোট্ট মেয়ে, তখনই ভীষণ কান্না পায় আমার। শ্যামা মার কাছে বলি, মা আমি কি এত ছোট? বাবা বলেন, মা কি তোর কথার উত্তর দেন? মা বলে, কে বলে তুমি ছোট? তুমি যে অনন্ত, তুমি আমার। হঠাৎ ফোঁস আওয়াজ শুনে চমকে ওঠেন বাবা। দেখেন এক বিরাট সাপ হেলে দুলে ঘরের দিকে চলেছে। আতঙ্কে শিউরে ওঠে। ক্ষমা বলে, বাবা ওটা শিবের সাপ, রোজ আসে, দুধ দি খেয়ে চলে যায়। বাবার রাতে ঘুম চলে যায়। এই মেয়েকে নিয়ে কি করা যায়? বয়স যে অল্প, এর ভবিষ্যৎ কি? এরই মধ্যে একটা ঘটনা ঘটল। বাবা সতীর্থের এক ছেলে এসেছিল, তন্ত্র সাধক। সে ক্ষমাকে দেখে মুগ্ধ। ক্ষমা কিন্তু তার প্রস্তাবে রেগে একেবারে অস্থির। বাবার সামনেই কথা কাটাকাটি। ক্ষমা বড় তেজস্বিনী, সাধককে বলে, মায়ের সাধনা করো, আমার মধ্যেই মাকে দেখতে পেলে না? কি দেখলে তুমি? ছি ছি। বাবাকে বলে, এমন করে অবমাননা করলে আমি আর থাকবো না। লজ্জিত সাধক নতমুখে স্থান ত্যাগ করলো। বাবা পড়লেন নতুন সমস্যায়। বললেন, কোথায় যাবি মা? এ তো ভালোই প্রস্তাব, আমি নিশ্চিন্ত হই। ক্ষমা হাসলো, বলল, হ্যাঁ বাবা, নিশ্চিন্ত হবে তুমি। আমার সময় তো ফুরিয়ে এসেছে। সে কথা থাক, কাল মৌনী অমাবস্যা, মায়ের পুজোর আয়োজন করো রাত্রে, আমি সব জোগাড় করে দেব। রাত্রি এলো, কি গভীর অন্ধকার। ক্ষমা পুজোর জোগাড় দিয়ে অন্ধকারে বসে সুরেলা গলায় মাকে গান শোনালো। মা আমার কি পর হলি, আমি যে তোর আপন মেয়ে, সে কথা কি ভুলে গেলি? বাবার পুজো শেষ। হোমে পূর্ণাহুতি দিয়ে সাধক পিতা দেবীকে প্রণাম করছেন। রাত্রি 2টো। দেখলেন এলো চুলে ক্ষমা দাঁড়িয়ে, মুখে কি আলো পড়েছে, এত জ্যোতির্ময় কেন? মেয়ে হাসলো, আসি বাবা। তারপর সাষ্টাঙ্গ প্রণাম করলো দেবীকে। আর সে উঠল না। হাজার ডাকাতেও সে আর সাড়া দিল না।